এই মাদার্স ডে আজকে আমার দিদি আসছে, কিন্তু আমার মা জানে না, বুঝলে? আমার মাকে সারপ্রাইজ দেবে আমার দিদি। তো আমাকে খালি ফোন করে যাচ্ছে সকাল থেকে, কেন ফোন ধরছে না, কেন ফোন ধরছে না। তো দিদিকে দেখে মা কি করে সেই রিয়াকশানটা দেখবো, ঠিক আছে? চলো তোমরা আমার সাথে থেকো। এই ব্লগটা ছিল সানডের, তো দেখতেই পেলে আমার দিদি আসছে, আর এটা কিন্তু আমার মা জানে না। আর আমি স্নান টান করে পুজো করে আমার নিজের গাছের ফুল দিয়ে পুজো করা একটা আলাদাই শান্তি, তাই না? তারপরে সকালে নাস্তা আমার সবই কমপ্লিট হয়ে গেছিলো। এখানে চলে আসলাম হচ্ছে ফল কাটতে। আর তো এখানে ফল কাটার জন্য, শশা কাটার জন্য ওয়েট করছে যে কখন শশা কাটবে মাম্মি আর ও খাবে। আর আমি এদিকে ওয়েট করছি যে কখন দিদি আসবে সেই জন্য। আর দিদির জন্য আসতে মানে ভাবছি যে দিদি আসবে যখন, মা যখন দিদিকে দেখবে তখন মায়ের কেমন রিয়াকশান হবে, তো সেটাতে আমি খুব এক্সাইটেড ছিলাম। তো দিদিকে আমি বলেছিলাম যে তুই এখানে একেবারে খেয়ে তারপরে আমরা মায়ের কাছে যাব। তো মা একটুখানি চিন্তায় থাকো, ততক্ষণে কোনো অসুবিধা নেই। আর এদিকে আয়ামাসকে বলা আছে যে মা দিদি আসছে, মাকে জানিও না। আর এখানে দেখো আমি ফল কেটে শ্বশুরমশাইকে দিতে চলে গেলাম নিচে, আর সেই সময় দিদি চলে এসেছিল। আর আমি দিদিকে দেখে এত আনন্দ পেয়েছিলাম, কারণ ছোটোবেলা থেকে আমার মা আর আমার দিদি হচ্ছে আমার সব। আর একে আমি একদম সেকেন্ড মা হিসেবেই মানি, কারণ আমার দিদি আমাকে অনেক প্যাম্পারিং করে আমাকে বড় করেছে, যেহেতু আমি ছোট বোন ছিলাম। যাই হোক, আর এখানে দেখো স্নেহাও চলে এসেছিলো দিদিকে দেখতে, সারপ্রাইজ দিতে মাদার্স ডে বলে। তো সেজন্য ও চুপি চুপি করে দিদিকে এসে ধাপ্পা করছে। আর দিদি তো এক্সাইটেড হয়ে গেছে, দিদি ভাবতেই পারেনি যে আজকে স্নেহা আসতে পারে। আর আমার তো স্নেহা আসার পর মনে হচ্ছে যে আমি ওর সৎ বোন ছিলাম, ওরই হচ্ছে পিছড়া হুয়া স্নেহা। তো যাই হোক, আমরা তিনজন খুব মজা করেছিলাম। আর এদিকে তোমরা দেখতেই পেয়েছিলে আগের রিলে যে আমাকে পারাম একটা সারপ্রাইজ দিয়েছিল ওর পাপার ও মিলে, সেটা হচ্ছে মোবাইল। তো মোবাইলটা আমি ওর পাপাকেই দিয়ে দিয়েছি, যেহেতু আমার মোবাইল আছে সেজন্য আমার অসুবিধা নেই। আর ওর পাপার মোবাইলটা একটু খারাপ হয়ে গেছিলো। আর এখানে সানডে কী মেনু হয়েছিল, ভাত হয়েছিল গরম গরম, পারামের জন্য আলু সেদ্ধ করা ছিল। আর এখানে উঠেই পারাম খালি শশা খেয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে স্যালাড কাটা, পটল আছে এখানে, পটল ভাজা লম্বা লম্বা করে, আর হচ্ছে চিকেন। আমাদের সানডে মেনু এই ছিল, লাল লাল ঝোল ঝোল চিকেন। তারপরে সবাই মিলে আমরা খেয়ে দিয়ে আমি আর দিদি একটুখানি গল্প করছিলাম যে মাকে কিভাবে সারপ্রাইজ দেবো, এক্সাইটেড হবে মা, কী করবো মার সাথে, মাকে নিয়ে কোথাও যাব কি না। যেহেতু মায়ের এখন সবে জাস্ট অপারেশনটা হলো চোখে, সেজন্য মাকে নিয়ে আর সেরকম কোথাও বেরোয়নি। আর মাও বলছিল না কোথাও যাব না, তোরা গিয়ে ঘুরে আয়। আর এদিকে দিদির সাথে আমরা সব ছোটোবেলাকার গল্প